गुड मॉर्निंग बंधुरा फिर एक नतून एक दिन शुरू अनेक दिन पर आज के फिर राइडे बार हच्छी उत्तरबंग कोथाय जाच्छी किभाबे जाच्छी सब आपनारा रास्ताय जेते जेते जानते पारबेन। चलुन एखन बाजे 4:17 আমরা এখন আমাদের আজকের দিনে রাইড শুরু করছি। যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। মর্নিং বন্ধুরা, গাড়ি স্টার্ট করে দিয়েছি জয়গুরুর নাম নিয়ে। জয়গুরু। আমার এখানে ম্যাপ সেট হয়ে গেছে, বাড়ে যাচ্ছি। জয় তারা মা গো। চলুন পথে যেতে যেতে কিভাবে যাচ্ছি, কখন কোথায় দাঁড়াচ্ছি সমস্ত ডিটেলস তুলে ধরবো। এখনো দুজন অপেক্ষা করে আছে, 2.5 নম্বরে দাঁড়িয়ে আছে মামার বন্ধু, সঙ্গে যাচ্ছে বশিরদা যাচ্ছে। বশিরদার সঙ্গে টোটাল 4টে বাইক যাচ্ছি আমরা উত্তরবঙ্গ। চলুন পথে যেতে যেতে সমস্ত আবার তুলে ধরব। এখন ভোর 4:20 বার হয়ে গেছি, একটু দেরি হয়ে গেছে। চলুন অসুবিধা নেই, 4টে ওদের সঙ্গে জয়েন করার কথা ছিল। অনেক দিন পর আবার রাইডে বেরিয়ে বেশ ভালো লাগছে, তাও আবার সকাল সকাল। এখন বাজে ভোর 4:30। চলে এসেছি প্রায় রাজাহাটের কাছে। আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। অনেক দিন পর রাইডে বার হয়ে বেশ ভালো লাগছে। আজকে নতুন দুটো রাইডার যাচ্ছে, ফার্স্ট টাইম দুটো নতুন লোক যাচ্ছে, মানে গ্রুপে নতুন। সে হচ্ছে আমার মামা আর মামার বন্ধু উত্তমদা, আর উত্তমদা একটা প্লেন নিয়ে যাচ্ছে। চলুন পথে কি হয়, কিভাবে যাচ্ছি আপনারা দেখতেই পাবেন। দেখতে দেখতে চলে এসেছি রাজারহাট চৌমাথা। আমরা রাজার চৌমাথা থেকে এই বাঁ দিক নিয়ে নিলাম। একটু আমার ম্যাপে ডিস্টার্ব হচ্ছিল বলে আমি ঠিক করছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। চলুন আমার সাথে থাকুন, কিভাবে যাচ্ছি, কোথাতে যাচ্ছি, নর্থ বেঙ্গলে কোথায় যাচ্ছি সমস্ত তুলে ধরব। আমরা 4 জন যাচ্ছি নর্থ বেঙ্গল, 5 জন যাচ্ছি 4টে বাইকে। নর্থ বেঙ্গল যাচ্ছি এখন বাইক নিয়ে। আমাদের লেটু বাবু সবসময় লেট, আমি সব ভিডিওতেই দেখিয়েছি এই মানুষটাকে, বলে আমি রাত্রিবেলা বেঁধে রাখছি। দেখুন এই এখন বাজছে। চলুন, যেটা হওয়ার তো হবে, আর নতুন কিছু নয়। চলুন পথে এখনও দুজনরা অপেক্ষা করে আছে, যাচ্ছি। হয় গাইস, আমরা এখন বেরোচ্ছি। 5:10 হয়ে গেছে, আমাদের অলরেডি লেটে চলছি। মামা আর উত্তমদা দাঁড়িয়ে আছে, এখনও ব্যাগ বাঁধা কাজ মোটামুটি কম। জয়গুরু নাম নিয়ে আজকে নতুন একটা দিন, 2025-এর নতুন একটা দিন। আমরা আজকে সকাল সকাল বার হয়ে গেছি। আমি এখন বশিরের বাড়ি থেকে বার হয়ে গেছি। সামনে মামা আর উত্তমদা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, চিনার পার করছি। আচ্ছা,
হাই গাইস, আমরা চলে এসেছি চিনার পার্ক। দেখতে দেখতে চলে এসেছি চিনার পার্ক। মামারা বারবার ফোন করছে, ওয়েট করে আছে, বসিরের এখনো হয়নি। চলুন, এই চিনার পার্ক সিগন্যাল ছাড়লে একবার সোজা চিনার পার্ক সিগন্যাল ছাড়লে সোজা একদম 1 নম্বর এয়ারপোর্টে গিয়ে দাঁড়াবো। দেখতে দেখতে চিনার পার্ক চলে এসেছি। চিনার পার্কের সিগন্যালটা অনেক বড়। চলুন আবার এয়ারপোর্টে গিয়ে আপনার সকাল সকাল মামাদের সঙ্গে দেখা হয়ে গেছে। মামারা এসে গেছে, আপনাদেরকে মামার সঙ্গে পরিচয় করাচ্ছি সব পরে। আমি 1 নম্বর ক্রস করে চলে এসেছি। বসির সামনে এই সিগন্যাল দিয়ে বার হবে, ওর সঙ্গে দেখা করে নিচ্ছি। সব এক জায়গায় মিট আপ হচ্ছে। চলুন, বন্ধুরা এই যে এসে গেছি। হয়ে যাচ্ছে বসিরদা, ওই সামনে উত্তমদা, সামনে উত্তমদা, সামনে উত্তমদা, ওই মামা, এই যে মামা, সেই উত্তমদা ওই তো দাঁড়িয়ে রয়েছে। চলুন সব একসাথে এবার বার হবো। গেছি আমরা বিরাটির ভেতর দিয়ে এখন গিয়ে আমরা কল্যাণী এক্সপ্রেস ধরে নেব। গিয়ে আমরা বারাসাতের জাগুলিয়া মোড় দিয়ে বার হবো, কেননা এই রাস্তাটা প্রচুর খারাপ আছে। সেই কারণে জাগুলিয়া মোড় দিয়ে আমরা বার হয়ে যাবো। সামনে আর 500 মিটার গেলে আমরা কল্যাণী এক্সপ্রেস ধরে নেব। আমরা বিরাটির ভেতর দিয়ে চলে এসেছি, এই কল্যাণী এক্সপ্রেসে উঠে যাচ্ছি। এই বাঁদিক নিলে কল্যাণী এক্সপ্রেস ধরে আমরা ভোরবেলা রাইড করতে এত মজা। রাস্তাঘাট ফাঁকা থাকে, কি আরাম লাগছে। পুরো ফাঁকা রাস্তা, 4টে বাইক যাচ্ছি, ব্লিং দিতে দিতে যাচ্ছি। ভোরবেলা কালকে রাত্রে আমার ঘুমটা ঠিক মতো হয়নি, অনেক রাত্রে 3টের সময় ওঠার কথা, সেখানে 3:30 বেজে গেছে, তখন উঠেছি। কেন শেষের দিকে এসে আমি ফের ঘুমিয়ে পড়েছি, না তো আমার রাত 3টের সময় উঠে আমার রেডি হয়ে যাওয়ার কথা। তাই সবাইকেও ডাকতে দেরি হয়ে গেছে, আমারই এই ট্রিপে লেট হয়ে গেছে, দেরি করে ফেলেছি। চলুন, যেটা হবার হয়ে গেছে, আমরা এখন জাগুলিয়াতে বার হয়ে যাব। হালকা কুয়াশা আছে, ঠান্ডা আছে, উইন্টার লাইনার পরে নিচ্ছি। জাগুলিয়াতে কৃষ্ণনগর ভোরের আলো ফুটছে, এখনো কল্যাণী রোড ছাড়তে পারিনি আমরা। কল্যাণী রোড ছেড়ে এবার কৃষ্ণনগর রোডে ঢুকবো। ভোরের আলো ফুটছে, হালকা কুয়াশা আছে, সেই সামনে বসির যাচ্ছে। মিডিলে মামাকে দিয়েছি, পরে উত্তমদার লাস্ট ট্রেল আমি। এখনো পর্যন্ত রাইড ভালোই হচ্ছে, কন্টিনিউ। ঠিক আছে তো বন্ধুরা, এই যে উত্তমদা এখন হ্যাঁ একটু সাইড করে দাঁড়া, এখানে ক্যাম্প আছে তো। বন্ধুরা আমরা এখন এই বাঁ সাইড দিয়ে নিয়ে নেব। এই যে উত্তমদা, মামা, মসিদ্দা সব রয়েছে। উত্তমদার ঠান্ডা লাগছে, উইন্ডশিটারটা পরে নেবে। হরিণঘাটার কাঁচরাপাড়া হরিণঘাটা, আর উত্তমদার সেই পিছনে জ্যাকেট পরছে, প্রচুর কুয়াশা আছে। আমরা এই ডান দিকে নিয়ে নিলাম, এবার কৃষ্ণনগরের রোড ধরবো। 9 কিলোমিটার যাওয়ার পর আমরা কৃষ্ণনগর রোড ধরবো।
চলুন এই সামনে 9 কিলোমিটার দেখতে দেখতে চলে যাবে। এখন ফগ, এই প্রচণ্ড ফগ আছে দেখুন। আমি টেল হয়েছি, বসিরদা টপে আছে, মিডিলে দুজনকে দিয়েছি। দেখুন কিরকম ফগ দেখুন। চলুন কৃষ্ণনগর বন্ধুরা, এই বড় জাগুলিয়া থেকে আমরা বাঁদিক নিয়ে নিচ্ছি। আমরা কৃষ্ণনগর রোডে এই ঢুকে গেলাম। দেখুন রাস্তাটা চিনে রাখুন, এটা হচ্ছে বড় জাগুলি থেকে এই বাঁদিক নিয়ে নিলাম। আমরা কৃষ্ণনগর রোডে উঠে গেলাম, আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলাম। চলুন হাইওয়েতে গিয়ে আপনাদেরকে ফের দেখাচ্ছি। কৃষ্ণনগর হাইওয়েতে বন্ধুরা, হাইওয়েতে উঠে গিয়ে এই ফার্স্ট এখানে টোল। কৃষ্ণনগর আর 55 কিলোমিটার আছে, তার আগে যে টোল, এই টোল আজকের দিনে হচ্ছে প্রথম টোল। আমরা আজকের দিনে প্রথম টোল বন্ধুরা, প্রথম টোল ক্রস করছি কৃষ্ণনগর। এখান থেকে এখনো আজকের দিনে প্রথম টোল পার হলাম। এই টোলটার নাম যদি তোমরা জানো কেউ বলবে, আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ও এটা মধুপুর কৃষ্ণনগর টোল, মধুপুর কৃষ্ণনগর। আপনাদের একটু দেখাই, দেখুন কৃষ্ণনগরটা পার করার পর কি ভয়ানক ফগ। বাইক চালাতে একদম মানে রীতিমতো ভয় পাবে সবাই। গাড়িও সব স্লো যাচ্ছে, এত ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ফগ। ফগ ল্যাম্প জ্বেলে দিয়েছি, তারপরেও যেন ফগ কাটছে না। এখানে সকালবেলা ব্রেকফাস্ট পেশাক করে নিলাম। ব্রেকফাস্ট করে এখন বার হচ্ছি আমরা। ব্রেকফাস্ট বলা ভুল হবে, হ্যাঁ চা ব্রেকফাস্ট একটু করলাম, ঠান্ডা লাগছিল বলে, প্রচণ্ড কুয়াশা ছিল রাস্তায়। এখন এবার এক টানা 150 কিলোমিটার চালাবো, তারপরে দাঁড়াবো। চলুন সাথে থাকুন, কিভাবে যাচ্ছি, কোথায় দাঁড়াচ্ছি, সব ডিটেলস আপনাদের দেবো। বন্ধুরা এতক্ষণ আমরা কৃষ্ণনগরটা পার করে চলে এসেছি। কৃষ্ণনগর পার করে এসে একটা ছোট্ট চায়ের ব্রেক নিয়েছিলাম, সেখানে চা খাওয়া হলো, চায়ের সাথে একটু পরোটা আর কৃষ্ণনগরে ফেমাস রাবড়ি একটু খাওয়া হলো। খাওয়ার পর এখন বেশ কমফর্ট ফিল করছি, ঠান্ডাটা একটু কম লাগছে। আমাদের সাথে আছে খুব বয়স্ক লোক আছে, রাইড করছে কন্টিনিউ, বেশ ভালো লাগছে। ওরা আমাদের সঙ্গে এত সুন্দরভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে, সব 50 আপ ওদের বয়স। আমরা এখন এই সবে গাড়ি স্টার্ট করলাম, এখন বাজে 8টা 5। দেখি এবার আবার নেক্সট ডেস্টিনেশন কোথায় গিয়ে দাঁড়াই। বন্ধুরা এই একটা হচ্ছে কৃষ্ণনগর, এটা কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা, আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা এটা। 8টা না 9টা পড়বে, তার মধ্যে এটা হচ্ছে আজকের দিনে হচ্ছে সেকেন্ড টোল প্লাজা। চলুন, আমাদের নতুন পার্টনার দুটো বেশ ভালোই চালাচ্ছে গাড়ি, বেশ ভালো লাগছে, ওরা গাড়ি টানছে। আমরা বহরমপুর বাইপাস উঠে গেছি, এখন বাজে 9টা, পাক্কা 9টা। আমরা বহরমপুর বাইপাস উঠে গেছি, দেখুন বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি। আমাদের নতুন দুটো রাইডার কিন্তু খুব ভালো চালাচ্ছে গাড়ি, অবভিয়াসলি ভালো চালাচ্ছে, ওরা খুব সুন্দর গাড়ি চালাচ্ছে।
খুব ভালো লাগছে, ওরা কন্টিনিউ টানছে 80, 90, 100, ভালো রাইড করছে। চলুন এইভাবে যেতে থাকি, এইভাবে ওরা যদি চালায় গাইস তাহলে আমরা 11 ঘন্টা লাগিয়ে 11 ঘন্টার মধ্যে ঢুকে যাবো শিলিগুড়ি, যদি সময় নষ্ট না হয়, রাস্তায় যদি কোনো যানজট না হয় 11 ঘন্টায় ঢুকে যাবো। দেখুন কি সুন্দর সরষের ক্ষেত, ও কি বিউটিফুল লাগছে, অসাধারণ লাগছে, এত সুন্দর ভালো লাগছে, পুরো সবুজ হয়ে আছে, হলুদ ফুল ফুটে আছে, সরষের ফুল। ও সকালবেলা এইসব দৃশ্যগুলোই ভালো লাগে। যাক আমরা বহরমপুর বাইপাস উঠে গেছি, এখন কন্টিনিউ রাইড চলছে, রাইড এখনো পর্যন্ত ভালোভাবে চলছে, কোনো অসুবিধা হয়নি। আপনারা শুনছিলাম শস্যের ক্ষেত, ও পুরো বিউটিফুল লাগছে রাস্তাটা, রাস্তার দুই সাইডে পুরো হলুদ হয়ে আছে। আর আমাদের নতুন দুটো রাইডারের সত্যি প্রশংসা করে আমি পাচ্ছি না, কনস্ট্যান্ট গাড়ি চালাচ্ছে, খুব ভালো রাইড হচ্ছে। আজকের দিনে এটা হচ্ছে 3 নম্বর টোল প্লাজা, আজকের দিনে এটা 3 নম্বর টোল প্লাজা, এটা হচ্ছে ফারাক্কা মৌরগ্রাম টোল প্লাজা। আজকের দিনে এটা হচ্ছে 3 নম্বর টোল প্লাজা। দেখুন এই টোল পার হয়ে যাচ্ছে, আমাদের 3টে বাইক আগে পার হয়ে গেছে। আজকের দিনে এটা 3 নম্বর টোল প্লাজা, খুব সুন্দর রাইড হচ্ছে, রাইডে এখনো পর্যন্ত কোনো ডিস্টার্ব হয়নি, কনস্ট্যান্ট এখন রাইড চলছে। আমি প্রশংসা করে বারবার প্রশংসা করছি আমাদের দুটো নতুন ড্রাইভার, বয়স্ক ড্রাইভার, তারা কিন্তু খুব ভালো রাইড করছে আমার আর বসিরের সাথে। এখানে 740 টাকা তেল ভরলাম। এখন এই পাপ্পুর ধাবা, এখানে পাপ্পুর ধাবার পাশে পাম্প আছে, সেই পাম্পে এখন দাঁড়িয়েছি। এখানে অনেক পিছিয়ে গেছে, অনেক পিছিয়ে গেছিল। হ্যালো, এটা হচ্ছে পাপ্পুর ধাবা। এই ধাবাতে এখন ওরা একটু ওয়াশ হয়ে নিল পেট। এবার এখান থেকে বার হয়ে যাচ্ছি, এখন বাজে 9:40। চলুন, দুই দিকে কিরকম একদম হলুদ হয়ে আছে সর্ষে গাছ, ও কি অপূর্ব লাগছে। দেখুন ও চোখ জুড়িয়ে যাচ্ছে একদম, এত সুন্দর পরিবেশটা লাগছে। মামা আগে চলে গেছে, দাঁড়িয়ে আছে একা একা, সেই জন্য আমি একটু ট্রেনে যাচ্ছি। গাড়িটার নাম এখনো পর্যন্ত আমার উদ্ধার করতে পারলাম না। খুব সুন্দর ব্রিজ, আর একটা পরে সামনে যেতে যেতে ব্রিজটার নাম এখনো পর্যন্ত উদ্ধার করতে পারলাম না। আপনারা যদি কমেন্ট বক্সে জানাবেন, কেউ যদি জেনে থাকেন এই ব্রিজটার নাম কি। খুব ভালো। 4 নম্বর টোল প্লাজা, সামনে দেখুন টোল প্লাজা আসছে। আজকের দিনে 4th টোল প্লাজা। আজকের দিনে 4 নম্বর টোল প্লাজা। বন্ধুরা আজকের দিনে 4 নম্বর টোল প্লাজা। আমাদের তো টোল লাগবে না, এটা ফারাক্কার টোল যাওয়ার আগে। কি হলো? উত্তমদার সঙ্গে গাড়ি একটু লেগে গেছে। আজকের দিনে 4 নম্বর টোল প্লাজা। বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, এইটা নিয়ে 3বার ফারাক্কা পার হচ্ছি।
দেখুন আমাদের নতুন দুটো রাইডার নিয়ে ফারাক্কায় এখন পৌঁছে গেছি। এখন 11টা কটা বাজে, 11:07। দেখুন বন্ধুরা, দেখুন ফের ফারাক্কার ভিডিও করছি। এর আগে রাতের বেলা ফারাক্কাতে গেছি, এবার দিনের বেলা ফারাক্কাতে যাচ্ছি। দেখুন দেখুন জল টইটুম্বুক একদম। কুয়াশায় ঢেকে আছে, দূরের গুলো কুয়াশায় ঢেকে আছে। এই হচ্ছে ফারাক্কা ব্রিজ। ফের ফারাক্কা পার করলাম। এইটা নিয়ে 3বার ফারাক্কা। এটা নিয়ে 3বার যাচ্ছি, মানে যাওয়া আসা নিয়ে 6বার। হ্যাঁ, ট্রেন আসতো ব্রিজের উপর দিয়ে আরো ভালো লাগতো, সিচুয়েশনটা আরো বেশ ভালো লাগতো। ফারাক্কার ব্রিজটা পার হচ্ছি আর পুরো মেঘ ঢেকে আছে, নদীতে প্রচুর জল আছে। ও তোমরা লাইফে অ্যাচিভমেন্ট, তুমি ফার্স্ট টাইম ফারাক্কা পার করেছো বাইকে, তাও প্রথমবার, ফার্স্ট টাইম তুমি আর নারু মামা। হাই গাইস, আমরা ফারাক্কা চলে এসেছি। ফারাক্কা পার করে একটু সবাই একটু এখন একটু রিল্যাক্স করছে, আর কিছু বলার নেই। একটু ওয়াশরুমে গেছে, ঠিক আছে। বাদ বাকিটা আপনাদের সাথে গাড়ি স্টার্ট করবো। আমরা এখান থেকে বেরিয়ে যাবো ফারাক্কা থেকে। একটু ব্রেক নিয়েছিলাম। বন্ধুরা, এই ফারাক্কা থেকে গাড়ি ছেড়ে দিলাম। আবার নেক্সট ডেস্টিনেশনে যেখানে দাঁড়াবো সেখানে আবার আপনাদেরকে ক্যামেরা অন করে দেখাবো। রাখছি, বাই। 5 নম্বর টোল প্লাজা, আমরা 5 নম্বর টোলে চলে এসেছি। আজকের দিনে এটা হচ্ছে 5 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে ফারাক্কার রায়গঞ্জ টোল। বন্ধুরা দেখুন, মালগাড়িটা যাচ্ছে, পুরো ঢাকাতে আছে। আমাদের ইন্ডিয়ান মালগাড়ি যাচ্ছে। দেখুন কি নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না, সব প্রতিটা সব চাপা দেওয়া আছে। বন্ধুরা দেখুন, সব কিরকম পিকনিকের ডান্স করছে। আজকের দিনে এটা হচ্ছে 6 নম্বর টোল প্লাজা। আজকের দিনে এটা হচ্ছে 6 নম্বর টোল প্লাজা। এটা হচ্ছে মালদা রায়গঞ্জ টোল প্লাজা, মালদা হাইওয়ে টোল। আজকের দিনে এটা হচ্ছে 6 নম্বর টোল। সেটাই বলছি গাইস। দেখুন আমরা আজকের দিনে 6 নম্বর টোল পার করে ফেললাম, দুটো নতুন বয়স্ক ড্রাইভারকে নিয়ে, দুটো রাইডারকে নিয়ে। ও কি বিউটিফুল লাগছে দেখুন, শুধু পুরো ইয়েলো, একদম পুরো ক্ষেতটা সরষের ফুল। ও নাইস বিউটি গাইস। আমরা
আর এখান থেকে 25-24 কিলোমিটার আছে রায়গঞ্জ। আমরা রায়গঞ্জে ঢুকে যাচ্ছি এখন। রায়গঞ্জে গিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চ করব। চলুন রায়গঞ্জে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের সব রাইডাররা সব দাঁড়িয়ে আছে। এই যে দাদা 61 বয়স, পরিমলদা। এখানে একটু চাটা খাবো, খেয়ে তারপরে আবার এখানে আধ ঘন্টা মতো 40 মিনিট মতো একটা টি ব্রেক নিলাম, নিয়ে আবার গাড়ি স্টার্ট করে দিয়েছি। এখান থেকে দেখাচ্ছে 159 কিলোমিটার শিলিগুড়ি। এখন বাজে 1:16। চলুন দেখতে দেখতে শিলিগুড়ি একটু ঢুকে যাবো। শিলিগুড়ি যাওয়ার সময় এই ব্রিজটা পড়ে। সেই যদি নাম জানেন এই সেতুটার নাম বলবেন আমার কমেন্ট বক্সে। 7 নম্বর টোল চলে এসেছি বন্ধুরা। দেখুন দেখতে দেখতে 7 নম্বর টোল চলে এসেছি আজকের দিনে। আজকের দিনে 7 নম্বর টোল। বাহ, বড় বাম্পার। এই হচ্ছে 7 নম্বর টোল ক্রস করলাম। আমার যাচ্ছি বোতলবাড়ি রোড ধরে। এর আগে কোনোদিন বোতলবাড়ি রোড ধরে যায়নি, এই প্রথমবার বোতলবাড়ি রোড ধরে যাচ্ছি। রোডটা বেশ ভালোই রয়েছে দেখছি, কেন আগে সামনে রাস্তা খারাপ আছে, সেই কারণে হাইওয়েটা রাস্তা খারাপ আছে পরে, সেই জন্য আজকে বোতলবাড়ি রোড দিয়েই যাচ্ছি। জানি না কীরকম কী, এই প্রথম ফার্স্ট টাইম বোতলবাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি। চলুন কোথাও কিছু সুবিধা অসুবিধা হলে আপনাদেরকে ভিডিও তুলে ধরবো। বোতলবাড়ি রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ উত্তমদার গাড়ি স্কিড করে মাঠে নেমে যায়, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার জন্য উত্তমদার বাইকে প্রচণ্ড ক্ষতি হয়েছে। সেই কারণে উত্তমদাকে আমরা টোটোয় করে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। সেরকম কিছু হয়নি দেখে মনে হচ্ছে। এখন এই বাইকগুলোকে এখান থেকে তুলে আমরা ইসলামপুরে যে রয়্যাল এনফিল্ডের শোরুম আছে, সার্ভিস সেন্টার আছে, সেখানে পাঠানোর চেষ্টা করছি। হঠাৎ একটা সাডেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেখুন এই যে সামনে উত্তমদার বাইক রাখা আছে। আমরা এখান থেকে উত্তমদার বাইকটাকে এখন ছোট হাতিতে করে তুলে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে পাঠাবো। তারপর উত্তমদার গাড়ি বাইকে উঠে গেছে, এখন সার্ভিস সেন্টারে নিয়ে যাব, গাড়িটাকে ওখানে জমা করে দেবো, দিয়ে আমরা আমাদের রাইড ফের কন্টিনিউ করবো। এখন ইসলামপুর মার্কেটে যাচ্ছি, সেখানে সার্ভিস সেন্টারে গিয়ে দিয়ে আসবো। আমাদের এখানে সব কাজ হয়ে গেছে, ওরা সুস্থ আছে। শোরুমে এখন গাড়ি জমা করে দিলাম, কালকে থেকে কাজ হবে। আমরা ঘুরে এসে আবার যাওয়ার সময় গাড়ি উত্তমদার গাড়ি নিয়ে যাব। সামনের রিংটা শুধু একটু টাল হয়ে গেছে, ফটটা টাল হয়ে গেছে, আর কিছু হয়নি সেরকম। সবাই ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। ডাক্তার বলেছে কোনো কিচ্ছু নেই, অসুবিধে নেই। ঠিক আছে, চলুন এবার শিলিগুড়িতে। গাইস, এখন আমরা এই হোটেলে এখন খাবো। খুব খিদে লেগেছে, একটু দেরি হয়ে গেছিলো উত্তমদার ওই গাড়িটা শোরুমে দেওয়ার জন্য, ওই জন্য খাওয়া হয়নি। এখন খাবো এই হোটেল। दोपहर का खा लंच अभी खाएगा 6 बजे। আমরা এখন এই খাওয়া দাওয়া করে এই হোটেল থেকে এখন বার হচ্ছি। ধোসা, ছোলা বাটোরা এসব খেলাম, খাওয়া দাওয়া করে এখন বার হচ্ছি। গাইজ, আমাদের ওই ইনসিডেন্টটা না হলে আমরা বিকেল 4টের সময় শিলিগুড়ি পৌঁছে যাই। নতুন রাইডার নিয়ে 10 ঘন্টা শিলিগুড়ি ছেলে খেলা ব্যাপার না, আমরা সেটা করে দেখিয়ে দিতাম।
দেখ একটা ইনসিডেন্ট হয়ে গেছে। চল বন্ধুরা, এটা হচ্ছে আজকের দিনে 8 নম্বর টোল প্লাজা। ও ঢুকে গেছে, আর কি করা যাবে রাত্রিবেলা। গাইজ আজকের দিনে 8 নম্বর টোল প্লাজায় বেরিয়ে গেছে। বন্ধুরা, আমরা 7টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। এখন হোটেলে দেখুন, ছোট একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরও হোটেলে দেখুন সবাই এনজয় করছে, কারোর কিছু হয়নি, সবাই বেশ এনজয় মত্ত হয়ে আছে। এখন সবাই আনন্দ করছে। জুন্দাকে নিয়ে 61 বছরের লোকটাকে নিয়ে একটু হাসি ঠাট্টা তামাশা হচ্ছে। চলুন আপনারাও সঙ্গে থাকুন এই হাসি ঠাট্টা তামাশার মধ্যে। আমরা শিলিগুড়ি খুব ভালোভাবে পৌঁছে গেছি।